ফেডারেশন এবং পরিচালক গিল্ডের মধ্যেকার দ্বন্দ্ব ঘিরে টলিপাড়ায় চর্চা যেন থামছেই না। এই বিবাদের কেন্দ্রবিন্দুতে যাদের নাম ঘুরে ফিরে উঠে আসছে তাদের মধ্যে অন্যতম অনির্বাণ ভট্টাচার্য। শোনা যাচ্ছে টেকনিশিয়ানদের একাংশ তার সঙ্গে কাজ করতে অনাগ্রহী, যার ফলে পেশাগত জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। সম্প্রতি এই কারণে নির্ধারিত সময়ে একটি মিউজিক ভিডিওর কাজ শুরু করতেও ব্যর্থ হয়েছেন অনির্বাণ। শুধু তাই নয়, অভিনেতার কথায় আমি রঘু ডাকাতে অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে এখন কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এবার যদি দেখা যায় যে আরও 3 মাস পর বা 6 মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হলো, মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন উঠছে, ইচ্ছাকৃতভাবেই কি অনির্বাণকে সাইডলাইনে ঠেলে দেওয়া হলো? এই প্রশ্নের জবাবে অভিনেতা স্বীকার করে নেন, হ্যাঁ, আমাকে এখনও কোনো সিরিজ বা সিনেমায় অভিনয়ের জন্য আর কেউ ডাকেননি। তিনি আরও বলেন, কোর্টে যাওয়ার পর থেকেই তার এই সমস্যার সূত্রপাত। উল্লেখযোগ্য বিষয় হলো, অনির্বাণ শুধু একজন অভিনেতা নন, পাশাপাশি তিনি একজন পরিচালক, গীতিকার এবং গায়কও। তার নিজস্ব একটি গানের দল রয়েছে। বহু ধারাবাহিক ও চলচ্চিত্রে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। কিন্তু সাম্প্রতিক এই ফেডারেশন সংক্রান্ত জটিলতায় তার পেশাগত গতিপথ বেশ কঠিন হয়ে উঠেছে। যদিও নিজের অভিনয় কখনোই বন্ধ করবেন না বলে জানিয়েছেন অনির্বাণ। তার কথায়, আমার কাছে মঞ্চ আছে, খোলা রাস্তা আছে, আমি সেখানেই অভিনয় করতে পারি, অভিনয় বন্ধ করব না। তবে ক্যামেরার সামনে কি আর সেইভাবে দেখা যাবে না অনির্বাণ ভট্টাচার্যকে? সেই উত্তর দিতে পারলেন না অভিনেতা। কোনো অসুবিধা হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, মানে অভিনয় বন্ধ হয়ে গেল। মানে আপনি কি এটা বলছেন যে যত সময় গড়াচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা সাইড লাইন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আপনাকে? হ্যাঁ, কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি।